আকাশপানে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে মাঠে নামলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১৭তম টেস্ট খেলতে মুশি মাঠে নামার আগে বিনা উইকেটে দলীয় 50 পায় বাংলাদেশ। কিন্তু দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই দুই ওপেনারের বিদায়। অধিনায়ক নাজমুল শান্ত ভরসা জোগাতে পারেননি, ফলে প্রথম সেশনেই মাঠে নামতে হয় মুশফিকুর রহিমকে। বুধবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। মাঠে নামার আগে মুশফিকুর রহিমের ১৭তম টেস্ট উপলক্ষে চলে বিশেষ আয়োজন। এরপর শুরু হয় টাইগার আইরিশদের ব্যাটে বলে লড়াই। এদিন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন বাঁহাতি সাদমান ইসলাম ও ডানহাতি মাহমুদুল হাসান জয়। দেখে শুনে দারুণ শুরু করেন তারা। কোনো উইকেট না হারিয়েই দলীয় 50 পার করে বাংলাদেশ। কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি সাদমান। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে যান। ৪৪ বলে 6 বাউন্ডারিতে ৩৫ রান করে ফিরে যান সাদমান। ওপেনিং পার্টনারকে হারানোর পর মুমিনুল হকের সাথে জুটি বাঁধেন জয়। এই জুটিতে বাংলাদেশ পায় ৩১ রান। ম্যাকব্রাইনের বলে ডাউন দ্য উইকেটে এসে জোরালো শট খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি। সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন জয়। ৮৬ বল উইকেটে টিকে থেকে 2 বাউন্ডারিতে ৩৪ রান করেন তিনি। দলীয় ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১০০ রান পূরণের আগেই আরও একটা উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত বিদায় নেন মোটে ৮ রান করে।